বিরতির পর আবার স্বাগত এটিএন বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফেরদৌস শামা। বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কিংবদন্তি নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, ন্যাপো গণতন্ত্রী পার্টির সাবেক শীর্ষ নেতা পীর হাবিবুর রহমানের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত রোববার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় মূল আলোচকের বক্তব্য রাখতে গিয়ে আব্দুল গফর চৌধুরী বলেন, প্রয়াত জাতীয় নেতা পীর হাবিবুর রহমান ছিলেন এমন এক রাজনীতিক যিনি নিজে যা বিশ্বাস করতেন তা অকপটে বলারও সৎসাহস রাখতেন। প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার মিজারুল কায়েস বলেন, জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতিটি প্রজন্মের সামনেই উপস্থাপন করা উচিত। পীর হাবিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে ও জয়নাল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি, সুলতান মাহমুদ শরীফ, মাহমুদ এ রফ, সৈয়দ ফারুক ও আনারুজ্জামান চৌধুরী। পিলার প্রোডাকশন দ্বিতীয়বারের মতো আবারও আয়োজন করতে চলেছে মা আমার মা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এর বিস্তারিত তুলে ধরতে সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, আগামী 27শে মার্চ 10টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি হবে লন্ডনের উডগ্রিনস্থ ডেকোরিয়ামে। 17 এপ্রিল পুরো অনুষ্ঠানটি এটিএন বাংলা ইউকে সম্প্রচার করবে বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক দিলারা খান, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বাক্স ও শাহগীর বক্ত ফারুক। বিস্তারিত দেখুন মোশতাক বাবুলের রিপোর্টে। পিলার প্রোডাকশন গতবারের মতো এবারও মা আমার মা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি ঘোষণা করলেন পিলার প্রোডাকশনের প্রধান নির্বাহী দিলারা খান। 2014 এই আয়োজনে 10টি ক্যাটাগরি হচ্ছে ডায়নামিক মা, অলরাউন্ডার, একাডেমিক অ্যাচিভমেন্ট, বেস্ট কুক, বেস্ট মাদার ইন ল, বছরের সেরা মা সহ অন্যান্য ক্যাটাগরি। অ্যাওয়ার্ড দেওয়াটা মূল উদ্দেশ্য নয়, মায়েদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ। আমার মার পিছনের কারণটা হলো দ্যাট আমরা চাচ্ছি যে মাদারহুডটা সেলিব্রেট করার জন্য। সেটা অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্যটা কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া না, বাট অ্যাকচুয়ালি গেট টুগেদার হওয়া, যে মাদের যে আমাদের মানে ফ্যামিলির প্রতি, সোসাইটির প্রতি এবং বাচ্চাদের প্রতি যে রেসপন্সিবিলিটিটা এবং ওনাদের যে স্যাক্রিফাইস, কমিটমেন্ট, এগুলা সেলিব্রেট করা এবং কিভাবে ওনারা সফল হচ্ছেন এবং ওনাদের হার্ডওয়ার্কটা রেকগনাইজ দেওয়া। এটিএন বাংলার প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স বললেন, কেন এটিএন বাংলা মা আমার মার সহযাত্রী হলেন। I have seen the overwhelming response that Ma Amar Ma project Pillar Production has. So this year I have taken an extra initiative to come out and help and to promote on behalf of ATN Bangla to see if we can spread the news or views everywhere in the United Kingdom or in large Europe. So I think this year will be even more successful, and inshallah, if the media and everyone supports the project. আয়োজকদের অপর সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা শাহগীর বক্ত ফারুক বললেন, We'll show that how much we love our mothers, and from there we will learn many things. So I would love to see many mothers to come and join us on that day. আয়োজক সূত্রে জানানো হয়, 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করা যাবে। যাচাই বাছাইয়ের পর 27 মার্চ নর্থ লন্ডনের উডগ্রিনের দ্য ডেকোরিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। তবে গতবার যারা বিজয়ী হয়েছেন তারা এবার অংশ নিতে পারবেন না। আবেদনের ফর্ম ও টিকিট পাওয়া যাবে www.maamarma.com। মোশতাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর ভাষণ ও 7ই মার্চের তাৎপর্য শীর্ষক গবেষণা প্রকল্পের উপর প্রবাসী জনমত গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় এই গুরুত্ব আরোপ করা হয়। নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় গবেষণার উপর আলোকপাত করেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, ব্রিটেনের বিখ্যাত দৈনিক গার্ডিয়ান 2007 সালে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভাষণ নামে 14টি ভাষণের একটি সংকলন প্রকাশ করে। তবে তাতে হাতে গোনা অল্প কয়েকটি ভাষণ ছাড়া সবই পশ্চিমা বিশ্ব থেকে সংগৃহীত। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা এবং 100 বছরের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের শেষ পর্যায়ে সূচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেদিন ঢাকার রেসকোর্স ময়দানে 10 লাখেরও বেশি জনতা উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধুর কথা শোনার জন্য। বাংলাদেশের স্বাধীনতার ডাক মূলত 7ই মার্চের ভাষণের দিনই দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে তথাকথিত পাশ্চাত্য বিশেষজ্ঞদের ঐতিহাসিক ভুল সংশোধন করা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দেশীয় ষড়যন্ত্রের ও ব্যর্থতার মোকাবিলা করে নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করা, যাতে তারা তাদের কৃষ্টি সভ্যতা ও ইতিহাস ও ঐতিহ্যকে সঠিকভাবে জানতে পারে।
সংবাদ সম্মেলনে লন্ডনে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বার্মিংহামের স্মল হিথ পার্কে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান এই সাংবাদিক সম্মেলনে 21শে উদযাপন কমিটি বার্মিংহাম নামে একটি নতুন সংগঠন এই ঘোষণা দেয়। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে স্থায়ী একটি শহীদ মিনার থাকাবস্থায় এবং গত কয়েক বছর ধরে সেখানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সকল বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে শ্রদ্ধা নিবেদন করে আসলেও নতুনভাবে আরেকটি স্থায়ী শহীদ মিনার করার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আয়োজকরা জানান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালিদের নানা আন্দোলন সংগ্রামে বার্মিংহামের স্মল হিথ পার্কের ঐতিহাসিক পটভূমির জন্যই এবার সেখানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদ খান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমরেড মাসুদ আহমেদ, সুহেল আহমেদ ও নুরুল ইসলাম কিসলু। সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে 21শে উদযাপন কমিটি বার্মিংহামের কমিটি গঠন প্রক্রিয়া এবং নাম ঘোষণা নিয়ে আয়োজকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং শেষ পর্যায়ে কমিটি ঘোষণা না করেই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে একটি স্থায়ী এবং শহীদ মিনার থাকা সত্ত্বেও হঠাৎ করে শহীদ দিবসের পূর্বে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করার ঘোষণাকে কমিউনিটির মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপপ্রয়াস বলে অভিযোগ করেছেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোহাম্মদ গাবরু মিয়া। রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রমলি বাই বোর স্থানীয় একটি হলে ফোক গানের এই জনপ্রিয় শিল্পী পরিবেশন করেন তার কিছু প্রিয় গান। সেলিম চৌধুরীর পাশাপাশি শরীফ সুমন এবং রিয়ার গান সবাইকে আনন্দ দেয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স, ম্যানেজিং ডিরেক্টর সুফি মিয়া, কাউন্সিলর শাহেদ আলী, হেলাল খান, রুহুল আমিন রুহুল ও শাহনুর মিয়া সহ আরও অনেকে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর ফিরে আসছি আরও খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন।